নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব দুর্দান্ত একটি প্রাইভেট স্কলারশিপ নিয়ে। সেটি হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। তোমরা বর্তমানে যে যাই কোর্স করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এমন একটি দুর্দান্ত স্কলারশিপ হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, কত টাকা করে দেওয়া হবে এবং তার সাথে আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট কি রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে। তো চলো বিস্তারিত আলোচনা করা যাক। সবার প্রথমেই তোমরা এই স্কলারশিপটির পোর্টালে আসার জন্য বা ওয়েবসাইটে আসার জন্য কি করবে, তোমরা সিম্পলি গুগলে গিয়ে টাইপ করবে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। তাহলে কিন্তু তোমরা অতি সহজেই এই স্কলারশিপটির অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টালে চলে আসবে। অফিসিয়াল পোর্টালে আসার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রোল করবে। তো নিচের দিকে স্ক্রোল করার পর তোমরা দেখতে পারবে এখানে এলিজিবিলিটি রয়েছে এবং এই স্কলারশিপটি বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। প্রথম ক্যাটাগরি বা ক্যাটাগরি এতে যদি দেখি তাহলে এখানে 11th এবং 12 স্টুডেন্ট যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। ছেলেদের ক্ষেত্রে তারা প্রতি মাসে 500 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে তারা প্রতি মাসে 700 টাকা করে পেতে পারে। এটা শুধু পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য নয়, তুমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারো। এর জন্য তোমার পার্সেন্টেজ লাগছে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 65% এবং মেয়েদের ক্ষেত্রে 60% হলেই কিন্তু তুমি এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে পারছো। আইটিআই স্টুডেন্ট, তুমি যদি গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে আইটিআই করো তাহলে তুমি প্রতি মাসে 500 টাকা, এবং তুমি যদি প্রাইভেট আইটিআই কলেজ থেকে আইটিআই করো তাহলে প্রতি মাসে 700 টাকা করে পেতে পারো। এক্ষেত্রে ছেলেদের জন্য 55% এবং মেয়েদের জন্য 45% নাম্বার হলেই কিন্তু তুমি এই স্কলারশিপটিতে আবেদন করতে পারছো। এরই পাশাপাশি তুমি যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকো, লাইক গ্র্যাজুয়েশন স্টুডেন্ট হয়ে থাকো, যেমন বিএ, বিকম, বিএসসি, বিএফএ, বিসিএ, বিবিএ, বিবিএম, ব্যাচেলর অফ বিজনেস ইকোনমি, যে কোনো ফাইন্যান্সিয়াল এক্সেট্রা এক্সেট্রা, তুমি যে কোনো স্ট্রিম থেকে হয়ে থাকো না কেন, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকে হয়ে থাকো না কেন, তুমি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারো। এক্ষেত্রে ছেলেদের জন্য প্রতি মাসে 1100 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে প্রতি মাসে 1400 টাকা করে পেতে পারো। এখানেও তোমার পার্সেন্টেজ লাগছে ছেলেদের ক্ষেত্রে 60% এবং মেয়েদের ক্ষেত্রে 55%। এছাড়া তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হয়ে থাকো, পোস্ট গ্র্যাজুয়েশনে যে কোনো কোর্স করতে থাকো, যেমন এমএ, এমকম, এমবিএ, মাস্টার অফ বিজনেস ইকোনমিক্স, ফাইন্যান্স, যে কোনো স্ট্রিম থেকেই হয় না কেন, তাহলেও তুমি এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে মেয়েরা প্রতি মাসে 1800 টাকা এবং ছেলেরা প্রতি মাসে 1500 টাকা করে পেতে পারে। সেক্ষেত্রে পার্সেন্টেজ যা লাগছে ছেলেদের ক্ষেত্রে 65% এবং মেয়েদের ক্ষেত্রে 60% করে পার্সেন্টেজ হলেই কিন্তু তোমরা এই স্কলারশিপটিতে আবেদন করতে পারছো। এরই পাশাপাশি আমরা ক্যাটাগরি ডি, ডিপ্লোমা কোর্স, তুমি যদি যে কোনো ডিপ্লোমা কোর্স করতে থাকো তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। এক্ষেত্রে মেয়েরা প্রতি মাসে 1200 টাকা এবং ছেলেরা প্রতি মাসে 1000 টাকা করে পেতে পারো। তো ছেলেদের ক্ষেত্রে 60% এবং মেয়েদের ক্ষেত্রে 55% হলেই তোমরা এই স্কলারশিপটিতেও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কোর্স যদি তুমি করতে থাকো তাহলেও তুমি এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে বেশি পরিমাণে টাকা পাবে। সেক্ষেত্রে মেয়েরা প্রতি মাসে 2300 টাকা এবং ছেলেরা প্রতি মাসে 2000 টাকা করে পেতে পারো। এবং ছেলেদের ক্ষেত্রে 70% এবং মেয়েদের ক্ষেত্রে 65% নাম্বার থাকলেই কিন্তু তুমি এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করবে। এরই পাশাপাশি তুমি যদি হস্টেল স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তুমি প্রতি মাসে 1200 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে প্রতি মাসে 1800 টাকা করে পেতে পারো। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবে আবেদন। তো আবেদন করার জন্য তোমাকে সবার প্রথমে ওপরের দিকে স্ক্রোল করতে হবে এবং ওপরের দিকে একটি লেখা দেখতে পারবে, একটি অপশন দেখতে পারবে, সেখানে লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন। সেই ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর একটি পিডিএফ ডাউনলোড হবে এবং সেই পিডিএফটি ডাউনলোড হওয়ার পর পিডিএফটি ওপেন করবে। সেই পিডিএফটি ওপেন করার পরে দেখতে পারবে তুমি 4টি পেজের একটি পিডিএফ ডাউনলোড হয়েছে এবং সেই পিডিএফটি তোমাকে পেন দিয়ে ভালো করে ফিল আপ করে সেটিকে
পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে এবং সেই পোস্টাল সার্ভিসের অ্যাড্রেসও কিন্তু ওই ফর্মের মধ্যে দেওয়া হয়েছে। সেই ফর্মটির সাথে যে যাবতীয় নথিপত্র বা যা যাবতীয় ডকুমেন্টস চাইছে সেগুলিও কিন্তু তোমাকে দিতে হবে এবং সেই ডকুমেন্টসগুলি তোমাকে সেই ট্রাস্টের দেওয়া অ্যাড্রেসের মধ্যে পোস্ট অফিস সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সেই অ্যাড্রেসটি রয়েছে দ্য ট্রাস্ট, শ্রীধাম জিন্দাল ফাউন্ডেশন, জিন্দালনগর, বেঙ্গালুরু। এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে সেই ডকুমেন্টসগুলি পাঠাতে হবে, তাহলেই তোমার কাজ শেষ। তো এখনো পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।